হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিশিয়াস ফুড কিচেন। আমি আপনাদের সাথে চিকেন হ্যাসেল ব্যাকের একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি চিকেনের দুটি সলিড টুকরো নিয়ে নিয়েছি। এখানে আমি চিকেনটি দুটি পাইপের ওপর রেখে নিয়েছি। একটু একটু করেই চিকেনগুলো আমি এভাবে কেটে নেব, কিন্তু সাইড দিয়ে কাটবো না। মাঝখান থেকে শুধু চিকেনগুলো কেটে নেব, কিন্তু আবার নিচ থেকে কাটবো না। একইভাবে আমি অন্য চিকেনটাও কেটে নেব। পাইপটা ব্যবহারের ফলে আমার সাইডগুলো কাটবে না। চিকেনগুলো কাটা হয়ে গেলেই চিকেনগুলোকে একটু কাপড় দিয়ে মুছে নেব। চিকেনের উল্টো পাশটা আমরা কাটিনি, শুধু এক পাশ কেটেছি। যতটুক পেরেছি চিকেনগুলো ভালোভাবে কেটে নিয়েছি, যাতে করে মশলাগুলো চিকেনের ভেতরে পৌঁছে যেতে পারে। আমি 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ সয়া সস, টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টুকরো পরিমাণ লেবুর রস। সব কিছু ভালোভাবে হাত দিয়ে মাংসের সাথে মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য মাংসগুলোকে আমরা রেস্টে রেখে দেব। মশলাগুলোকে ভালোভাবে মাংসের গায়ে মাখিয়ে নিব, যাতে করে সব মশলাগুলো মাংসের ভেতরে পৌঁছে যেতে পারে। মাংসগুলোকে আমরা মিনিমাম 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর একটি প্লেটে একটি ডিম ভেঙে নেব। ডিমটাকে ভালোভাবে বিট করে নেব। আরেকটি প্লেটে আমি এখানে হাফ কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। তার সাথে হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং কিছু চিনি দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। আরেকটি প্লেটে কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নেব কোটিংয়ের জন্য। এরপর চিকেনগুলো কোটিংয়ের পালা। সবার প্রথমে ময়দার মিশ্রণের মধ্যে চিকেনটাকে দিয়ে দেব। ময়দা দিয়ে কোট করার পর আমরা চিকেনটাকে ডিম দিয়ে কোট করে নেব। ভালোভাবে ডিম দিয়ে চিকেনটাকে মাখানোর পর আমরা চিকেনটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। ভালোভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে আমরা চিকেনটাকে কোট করে নেব এবং 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একইভাবে আমরা অন্য চিকেনটাকেও কোট করে নিয়েছি। চুলার মধ্যে একটি প্যান বসাবো। প্যানের মধ্যে আমরা খানিকটা তেল নিয়ে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে আমরা চিকেনটাকে দিয়ে দিব। মিডিয়াম আঁচে একটা করে চিকেন ভেজে নেব তেলের মধ্যে। এভাবে চিকেনগুলোকে আমরা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। চাইলে হাতা দিয়ে এভাবে তেল উঠিয়ে উঠিয়ে চিকেনগুলো ভেজে নিতে পারেন। এটা চিকেন ভাজতে আমার 7 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছে এবং চিকেনটা যখন এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমরা চিকেনগুলো প্যান থেকে নামিয়ে নেব। খুব সহজেই আমরা বাসায় রেস্টুরেন্ট স্টাইলে হ্যাশ চিকেন তৈরি করে নিতে পারি। একইভাবে আমি অন্য চিকেনটাকেও তেলের মধ্যে ভেজে নেব মিডিয়াম আছে। আশা করি আজকে আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।